যাদের পরিবার একটু ভালো নয় তাদের সাথে কেউ মিশতে চায় না, কিন্তু ভালোর সাথে সবাই সঙ্গ দিতে পারে। মন্দ ব্যক্তির সাথে কেউ সঙ্গ দিতে চায় না। কেন? তার সঙ্গ করলেই কি হতে হবে? সেই দুষ্কর্মের মধ্যে লিপ্ত হতে হবে, কোনো না কোনো ভাবেই আপনি লিপ্ত হয়ে যাবেন। তো আমাদের ভজনের মধ্যে বলছেন যে 64 প্রকারের ব্রজমাঙ্গ নির্দেশ করা হয়েছে, তার মধ্যে পঞ্চাঙ্গ প্রধান। সেই পঞ্চাঙ্গ ভজন কি কি একটু শুনবো, তারপর ভাগবতী প্রবেশ করব। প্রথমে বলছেন শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা। শ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা, কারণ বিগ্রহরূপী ভগবান। আমাদের ঘরের মধ্যে কি কি বিগ্রহ আছে? এই কলিযুগে বিশেষ করে আমরা শ্রীমন মহাপ্রভুর ভজনা করে থাকি, রাধাকৃষ্ণ যুগল ভজন করে থাকি। অর্থাৎ যে যাকে মনে মনে চিন্তা করেন, কেউ দেবদেবী, কেউ ভগবান, এইসব তো ভজন করে যাচ্ছেন বিগ্রহ। তো এই যে শ্রী বিগ্রহ, রাধাকৃষ্ণ বিগ্রহের কথা বলি, পঞ্চতত্ত্ব বিগ্রহের কথা বলি। মন্দিরে বিশেষ করে মহাপ্রভু থাকেন বা ছোট্ট গোপাল থাকেন, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, অর্থাৎ যার যার মন্দির কিন্তু আলাদা আলাদা করা। গোপাল মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির আছে না, সবকিছু কিন্তু পাঠ করা দেওয়া আছে। সকল দেবদেবী বলেন, সাক্ষাৎ ভগবান বলেন, সবকিছু আলাদা আলাদা করা আছে। সবকিছুর সেবা পুজো আলাদা আলাদা, তাদের প্রণামও আলাদা আলাদা, সবকিছুই পাঠ করে দেওয়া আছে। কারণ আপনি যদি শ্রী বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ, পঞ্চতত্ত্বের বিগ্রহ সেবা করে থাকেন, সেক্ষেত্রে কি করবেন? বলছেন যে এই 5টি ভজনের অঙ্গ, এই 5টি ভজনের অঙ্গে যে যাজন করছেন, কোন সুফল দেখছি না তো। সব কিছু পরিত্যাগ করে আসিলাম শ্রী বৃন্দাবনে, শ্রী নাম সংকীর্তন করছি, শ্রীমদ ভাগবত পাঠ শ্রবণ করছি। বলছেন কি একটু মন দিয়ে শুনবেন যে শ্রী বৃন্দাবনে এলাম, হরিনাম সংকীর্তন কত নাই করেছি, কিন্তু সে শ্রী বিগ্রহ সেবাও তো করছি। আর সাধু সঙ্গের কথা কি বলবো, সারা জীবন সাধু সঙ্গ করে এসেছি, সর্বত্রই শুধু সাধু সঙ্গ সাধু সঙ্গ, কিন্তু কোনোভাবেই তার শুভ ফল পাওয়া যাচ্ছে না। তার কারণটা কি? এই যে আপনারা এখানেই বলতে পারেন যে প্রতি বৎসর নাকি আপনাদের এখানে এই ভাগবতীয় কথা 5 দিন ব্যাপী হয়ে থাকে। আবার কত অনুষ্ঠান হচ্ছে না তো, প্রতি মাসেই 2, 1, 4, 5টা করে অনুষ্ঠান থাকে। সেখানে গীতা পাঠের আয়োজন করা হয়, ভাগবতীয় কথা, মানে যার যেটা ভালো লাগে, যে উদ্দেশ্য করে মহতী অনুষ্ঠান করা হয়। করছেন না? অবশ্যই সঙ্গ করছেন, হরিনাম সংকীর্তন করছেন, জপ করছেন, কিন্তু কেন আমাদের মন ভজনে নেই? যখন সঙ্গ করি তখন ভালো থাকি, সঙ্গ থেকে একটু দূরে গেলেই মনের মধ্যে যেমন কলি এসে প্রবেশ করে, রাধে রাধে, কুচিন্তা মনের মধ্যে প্রবেশ করে। তার কারণটা কি? একটু শ্রবণ করব। বলছি আপনার কথা শ্রবণ করে আশ্চর্য হয়ে গেলাম। বলছেন পূর্বাপর টিকটিকি অঙ্গ যাজন সম্বন্ধে জানছেন তো, জানেন তো, জেনে শুনে করছেন তো? যদি জেনে শুনে করে থাকেন তাহলে তো এইসব প্রশ্ন আসার কোনো কথা হতে পারে না। পঞ্চশ্রদ্ধায় শ্রী বিগ্রহ সেবা, কেবলমাত্র সেবা করলে তো হবে না, বিশেষ করে প্রীতির সহিত সেবাটি করা প্রয়োজন। কেবলমাত্র, বুঝেন, কেবলমাত্র কোনোভাবে কোনো মতে সেবা দিয়েছেন, সেই সেবাতে ভগবানকে প্রসন্ন করা যাবে না। শ্রী বিগ্রহ সেবা করি, তাহার মধ্যে প্রীতি সম্পর্ক কতটুকু তাহার বিচার করতে হবে। বিরক্ত হয়ে বাবাজি মাত্রই গিরিধারীর সেবা করছেন, অনেক সময় সেবা করিতে করিতে ওনার মনে বিরক্ত চলে আসে, বিরক্তি ভাব আসে। কতক্ষণে সেবাটি শেষ হবে
তো তাকে। বৃন্দাবনেই বলেন আর নিজ গৃহ মন্দির বলেন, একটু সেবা, ভগবানের সেবা দিতে মন্দিরে প্রবেশ যখন করেন, চিন্তা তাকে যে কতক্ষণে সেবা শেষ হবে, তাড়াতাড়ি আমার কর্মে যেতে হবে, আমি যেখানে কাজ করি সেখানে যেতে হবে, সেবাটা তাড়াতাড়ি করে দিয়ে যায়। যখন তাড়াতাড়ি চলে আসে, সময় চলে যাচ্ছে, তখন ভগবান আপনার দিকে ফিরে তাকাবেন? যতই সেবা দিচ্ছেন না কেন, সেই সেবার মধ্যে দিয়ে তো আপনি সুফল পাবেন না। বলছেন অথবা সম্পত্তি থাকা সত্ত্বেও যদি জল তুলসী দিয়ে পূজা করি, তাহা হলেও কি হইবে? তাহাকে যদি আমি ভালোভাবে নিতে না পারি, শাস্ত্রে বলছে কি শুনেন, গৌতমীয় তত্ত্বে বলছে তুলসী দল মাত্রেণ জলসতুলকেনো বা বিক্রিয়ন্তি সমাত্মনম ভক্তি ভক্তবৎসলম। অর্থাৎ শুধুমাত্র এক কুণ্ডুষ জল, কি বলছেন গৌতমী তত্ত্বে, শুধুমাত্র এক গুণ্ডুষ জল এবং তুলসী দল শ্রী গোবিন্দের চরণে, গোবিন্দের সেবার